সো গাইস ফাইনালি তাল গাছের গোড়ায় আমি তাল গোড়াতে চলে আসলাম। একটু বাড়িতে সন্ধ্যায় একটু ওই দুধ দিয়ে যে পিঠা বানায় কিনা ওটা করবে বলছে, তো তো এই জোর করেছে কি বলে একটু ম্যানেজ করেছে দুধ লোকের বাড়ি থেকে। দুধ তো পাওয়া যায় না, সেরকম পাওয়া যায় যারা বিক্রি করতে আসে, কিন্তু সেগুলো তো ডুপ্লিকেট। হ্যাঁ, গ্রামের যারা বিক্রি করে সেগুলো অরিজিনাল। তো এখানে আমাদের বাড়ি থেকে মোটামুটি 2-3 কিলোমিটার দূরে আসলাম। না, 2-3 কিলোমিটার হবে না, একটু বেশি বললাম, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে। তো এখানে বস্তা আর ব্যাগ নিয়ে আসছি। তো খুব বেশি কুড়াবো না, অল্প করে, মানে মা বলছে খুব বেশি লাগবে না তাল, মোটামুটি 5-6টা হলেই হয়ে যাবে। আর এখন দুপুর মোটামুটি 1-1.5টা বেজে গেছে। তো এই বস্তাটা এখানে রেখে দেবো আর ব্যাগ দুটো নিয়ে এইদিকে যাবো। ওই যে তাল গাছ দেখা যাচ্ছে গাইস, ওইখানে অনেকগুলো তাল গাছ আছে। ওইখানে গিয়ে দেখি কটা পাওয়া যায়। ওইখানে যে কটা পাবো তারপরে এখানে কুড়াবো। এখানে 1-2টা গাছ আছে, তো এখান থেকে কুড়ালে হয়ে যাবে। আর আগের পুরনো কয়েকটা তাল 1-2টো ছিল, তো ওগুলো কেমন নষ্ট হয়ে গেছে নাকি জানি না। তো মা বললো যে কয়েকটা নিয়ে আসতে হবে। এই যে ধান ক্ষেত গাইস, আর সামনের ভিউটা দেখাচ্ছি একটু। এই যে গাইস জমির আল, একটু আল দিয়ে দেখে শুনে চলতে হবে, কারণ সাপ টাপ থাকতে পারে। দেখো বাইরে মাঠে ঘাটে ঘুরলে একটু অবশ্যই সাবধান থাকা উচিত, বলা তো যায় না কখন কি বিপদ হয়। তো ধানের জমিগুলোতে গাইস মানে জল কিন্তু এখানে একটু কম আছে, কারণ উঁচু জায়গা। তো এমনি যেগুলো নিচু জায়গা সেগুলোতে কিন্তু যথেষ্ট জল আছে, অসুবিধা নেই। ভালোই রোদ্দুর করছে, ঘেমে টেমে যাবো। এখান থেকে গিয়ে একটু রেস্ট করব, তারপরে স্নান করতে হবে দুপুরে। তার কারণ এই রোদ্দুর থেকে গিয়ে সঙ্গে সঙ্গে পুকুরে কিন্তু নামা যাবে না। সঙ্গে সঙ্গে নামলেই জ্বর চলে আসতে পারে বা কিছু হয়ে যেতে পারে। আর আজকের ভিডিওটা কিন্তু ওই মানে ওই যে 16:9 যে রেশিও, ওইভাবে করলাম না। আজকে সোজাসুজি করলাম, লম্বা করে 9:16 রেশিওতে। এদিক দিয়ে সোজা রাস্তা আছে, এদিক দিয়ে যাচ্ছি গাইস। এই যে হ্যাঁ, এর আগের বছর মনে হয় না, তার আগের বছর, যাই হোক 1-2 বছর আগে তাল কুড়াতে আসতাম ভাগনাকে নিয়ে, দুজন মিলে। তখন ভালো লাগতো, কিন্তু ও তো এখন গেম নিয়ে ব্যস্ত, এখন তো আসবে না। তার জন্য আমি একা একাই চলে আসলাম। ওর ভরসায় থাকলে আর পিঠা খেতে হবে না। তো এখানে 2-1টা পড়ে আছে, এগুলো কেমন দেখছি গাইস দেখা। এই যে একটা তাল গাইস, আর তাল হচ্ছে এই যে একটা, এটা যে কেমন আছে, এই যেটা ভালো আছে গাইস, এগুলো নিব। আর সামনে আরেকটা গাছ আছে গাইস, এই যে এদিক দিয়ে যেতে হবে এই রাস্তা। তো এই জঙ্গল দেখো, তাল ঘুরাতে আসলে তো জঙ্গলে আসতে হবে, করার কিছু নাই, কারণ ফাঁকা জায়গায় সব জায়গায় গাছ নেই। কিছু কিছু জায়গায় তাল গাছ আছে, যেগুলো কিন্তু জায়গা জঙ্গল, কিন্তু জায়গাটা ঠিক আছে। এদিকে সব গাছে কিন্তু তাল নেই। হ্যাঁ, মানে সব গাছে বলতে কি, এখানে ওই যে কিছু কিছু মর্দা গাছ না কি বলে, সেগুলো তো তাল ধরেনি। এবার এখানে মোট খুব জোর 3 থেকে 4টা গাছে তাল আছে, বাকিগুলো কিন্তু মর্দা গাছ, যেগুলো তারই হয় কিন্তু, ঠিক আছে। এই যে গাইস ভিউটা, সুন্দর ভিউ। সো গাইস এখন কিন্তু যেতে হবে, একটু সাবধানে যাব, দেখে শুনে, আর তারপর নিচ দিয়ে যাব। আমার মনে হয় কি আগে নিচ দিয়েই যাই গাইস। হ্যাঁ, উপর দিয়ে পড়ে, নিচ দিয়ে যদি বেশ কয়েকটা পেয়ে যায় তাহলে আর উপরে যাওয়ার দরকার নেই, কারণ নিচ দিয়ে একটু ফাঁকা, তো যেতে সুবিধা হবে, আর জঙ্গলও নাই নিচের দিকে। এই যে আল, এই আল দিয়ে যাচ্ছি গাইস। আর ভয়েসটা একটু আসতে হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার এখন তো মাইক কেনার সামর্থ্য নাই, কারণ মাইক কিনে পাওয়া যায় ভিডিও বানানোর জন্য, সেগুলো কিন্তু ভালো হয়। তো যদি কোনো দিন সম্ভব হয় তখন মাইক দিয়ে ভিডিও বানাবো, এখন যা আছে সেটা দিয়েই বানাই। আর এটা হচ্ছে এই দিক দিয়ে গাছের গোড়াতে যাওয়ার জন্য সুবিধা। এখানে পাট লাগিয়েছিল, অনেকে পাটগুলো ঠোয়াচ্ছে গাইস। এই যে এই আম বাগানে পাট লাগিয়েছিল, তো পাটগুলো ঢোয়াচ্ছে।
এই দিক দিয়ে রাস্তাটা একটু টাফ, তাও তো শুকনো আছে, অসুবিধা নেই, চলে যাচ্ছি। যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু আর একটু টাফ হয়ে যেত। তো এই যে নিচে নেমে গেলাম গাইস।